একটি জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল ও এক সহজ সরল ভালুক। তারা ছিল দুজনেই খুব ভালো বন্ধু। একদিন গ্রীষ্মের সকালে শিয়াল ও ভালুক দুজনে জঙ্গলে হাঁটছিল। হাঁটতে হাঁটতে শিয়াল বলল, বন্ধু একটু শোনো, আমি জঙ্গলের এক কোণায় একটি মধুর হাঁড়ি লুকিয়ে রেখেছি। চলো আমরা দুজন একসাথে খাবো। জঙ্গলের ধারে ওই বড় গাছটির নিচে মধুর হাঁড়িটি রাখা আছে, চলো। ভালুক বলল, ওয়াও, মধুর হাঁড়ি, মধু তো আমি খুব পছন্দ করি। তোমাকে অনেক ধন্যবাদ, চলো আমরা একসাথে ভাগ করে খাবো। শিয়ালটি ভালুকের কথা শুনছে আর মজা নিচ্ছে, কারণ শিয়ালটি কখনোই মধুর ভাগটি ভালুককে দিবে না, চালাকি করছে। শিয়ালটি হাঁটতে হাঁটতে চলে গেল একাকী মধু খাওয়ার জন্য। সে যাচ্ছে আর মনে মনে বলছে, আমি কখনোই আমার মধুর ভাগটি দেব না, ভালুক যতই আমার পিছু পিছু আসুক। শিয়ালটি ভালুককে চালাকি করে বলল, বন্ধু তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটু জঙ্গলের ওই দিক থেকে আমার একটু কাজ সেরে আসি। ভালুক বলল, হ্যাঁ তাড়াতাড়ি এসো, আমার মধু খাওয়ার জন্য তর সইছে না, কখন মধু খাবো, মধু আমার খুব প্রিয়। ভালুকটি শিয়ালের জন্য জঙ্গলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আর ভাবছে, শিয়ালটি এখনো আসছে না কেন? সে কি আমাকে ফাঁকি দিল নাকি? সে তো আমার সাথে বেইমানি করবে না। সে আমাকে মধু খাওয়ার দাওয়াত করে এখনো আসছে না কেন? আর এদিকে শিয়ালটি ভালুককে বোকা বানিয়ে জঙ্গলের ওপাশে দাঁড় করিয়ে রেখে সে নিজে এসে চুপি চুপি মধু খেয়ে নিচ্ছে। আর সে বলছে, ওরে বোকা ভালুক, আমি তোকে মধু খেতে দেব না, আমি একাই সব মধু খাবো। এই বলে সে মধুগুলো খেয়ে নিল। যাই, এখন ভালুকের কাছে যাই। শিয়ালটি মধু খেয়ে ভালুকের কাছে ফিরে এসে বলল, আরে বন্ধু, তুমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো। আসলে তোমাকে দাঁড়িয়ে রাখার জন্য আমি খুবই দুঃখিত। আমার হঠাৎ করে জঙ্গলে একটা কাজ পড়ে গেল, আমি সেই কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। ভালুক বলল, আচ্ছা ঠিক আছে, চলো, সমস্যা নেই, আমরা এখন দুজনে গিয়ে মধুগুলো ভাগ করে খেয়ে আসি। আমার মধু খেতে খুব ইচ্ছা করছে। তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে, আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, এখন চলো। শিয়াল বলল, আসলে আমার এখন যাওয়া কোনোভাবেই সম্ভব না, আমার এক আত্মীয়ের বিয়ে, আমরা না হয় কালকে যাই। ভাল্লুক বলল, আচ্ছা ঠিক আছে যাও, কালকে আমাকে অবশ্যই সঙ্গে নিয়ে যেও। পরের দিন আবারও শিয়াল একাকী গিয়ে মধু খেয়ে চলে আসলো। তার মনে একই কথা, আমি আমার এই মধু কারো সাথে শেয়ার করব না, বোকা ভালুক। ভালুক বলল, কি রে, তোমার ওই আত্মীয়ের নাম কি? শিয়াল মিথ্যে কথা বলল, ওর নাম ছিল তলাচাটা। শিয়াল বলল, আমার আরেকটা আত্মীয় আছে, তার নাম হলো মাছচাটা, আর আমার আরেকটা আত্মীয়র ছেলে হয়েছে, তার নাম রেখেছে সবচাটা। ভালুক এইসব নাম শুনে তার ভিতরে একটু সন্দেহ হলো, এত অদ্ভুত অদ্ভুত নাম, শিয়ালকে আমার সাথে মিথ্যে কথা বলছে। তাই একদিন সে শিয়ালের পিছু পিছু চুপি চুপি সেই মধুর হাঁড়িটি দেখতে গেল। ভালুকটি পিছু পিছু যাচ্ছে আর মনে মনে বলছে, আজকে এই মধুর বিষয়টি আমি উদ্ঘাটন করেই ছাড়ব। সেখানে গিয়ে দেখে, এ কি, শিয়ালটি গিয়ে একাকী মধু খাচ্ছে। শিয়ালের একাকী মধু খাবারটি দেখে ভালুকের মনটা খুব খারাপ হয়ে গেল। সে বলল, দেখি আজ এর একটা হ্যাস্ত করেই ছাড়ব। শিয়াল মধু খেয়ে চলে যাওয়ার পরে ভালুকটি আবার মধুর হাড়ির কাছে চুপি চুপি গেল। গিয়ে দেখল, এ কি, মধুর হাড়ি তো ফাঁকা। শিয়াল কি তাহলে আমাকে বোকা বানালো? শিয়ালের এই বিষয়টা আমাকে দেখতেই হবে। সে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলো? সে আমাকে দাওয়াত করে অপমান করলো। পরদিন ভালুকটি শিয়ালের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। শিয়াল তাকে দেখা মাত্র বলল, আরে বন্ধু, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি তোমাকে সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে দাঁড়িয়ে আছো।
চলো আমরা একসঙ্গে মধু খেতে যাই। ভালুক বলল, তুমি আমাকে অপমান করেছ, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ, তোমার সাথে আমার কথা বলা ঠিক না। তুমি প্রতিদিন গিয়ে একাকী মধু খেয়ে চলে আসো আর এসে আমাকে অদ্ভুত অদ্ভুত নাম শোনাও। আমাকে কি বোকা মনে করেছ? শিয়াল বলল, আরে বুদ্ধি খাটাতে শিখ ভাই, মধু তো চালাকেরই প্রাপ্য। ভালুক বলল, তুমি চালাক হতে পারো, কিন্তু তুমি তো আমার সাথে মিথ্যা কথা বলেছ। তোমার তো মিথ্যা বলা উচিত হয়নি। আর তুমি তো আমাকে মধু খাওয়ার জন্য দাওয়াত দিয়েছ। হ্যাঁ, তা দিয়েছি বটে। আচ্ছা যাই হোক, আর মন খারাপ করো না, চলো আমার সাথে। আজকে তোমাকে আমি সত্যি সত্যি মধু খাওয়াবো, আর কিছু বিষয় বলবো, তুই অবশ্যই মনোযোগ দিয়ে শুনবি। ভালুক বলল, আমি আর তোমার কোনো কথা শুনবো না, কোনো কথা বিশ্বাস করব না। তুমি আমাকে মধু খাওয়াওনি, আমার তো মধু খেতে অনেক ইচ্ছে করছিল। শিয়াল বলল, হ্যাঁ, তোমাকে আমি সত্যি সত্যি মধু খাওয়াবো। আর একটা বিষয় শুনে রাখো, এত সরল হলে জঙ্গলে টিকে থাকতে পারবে না। একটু বুদ্ধি খাটিয়ে চলো, একটু বুদ্ধি খাটিয়ে চললে কোথাও ঠকবে না। অতি সরলতা ক্ষতির কারণ, আর চালাকি দিয়ে ক্ষণিক লাভ হলেও সত্য একদিন অবশ্যই প্রকাশ পায়। তাই আমরা অতি চালাকি করতে গেলেও মিথ্যা থেকে যেন বিরত থাকতে পারি। আরে বন্ধুরা, যাচ্ছ কোথায়? একটু দাঁড়াও, আগে তো কুইজটা শুনে যাও। কুইজটির প্রশ্নের উত্তর পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আচ্ছা বলো তো, এই গল্পে কে বেশি চালাক ছিল, শিয়াল নাকি ভালুক? উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। টাটা।